যেই মুখী কবুতরটাকে আমি কিনে নিয়ে আসছিলাম ওই মুখী কবুতরটাকে আজকে আমি বাইরে ছেড়ে দিয়েছি বাইরের পরিবেশটা চেনানোর জন্য। তো ঘরের ভিতরের পরিবেশটার সাথে ও অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এবারে বাইরের পরিবেশটার সাথে ওকে অভ্যস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখনো কিছুক্ষণ এখানে বসে বসে বাইরেটা চেনার চেষ্টা করবে। তো এই যে এই মাদি মুখী কবুতরটার জন্য ওই নটটা এনেছিলাম, তো এদেরকে এখনো জোড়া দিতে পারিনি কারণ নটটার একে বয়স কম। তারপরে ও নতুন তো একটু ভয়ে ভয়ে আছে, তেমন একটা ডাকছে না, অল্প অল্প ডাকছে আর কি, ফুল ডাকা শুরু করেনি এখনো। আর ওর বয়সটা কম সেই জন্য হয়তো একটু ডাকতে ভয় পাচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের লক্ষা কবুতরের দুটো বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চা মারা গেছে, দুর্বল যে বাচ্চাটা ছিল ওটা মারা গেছে, আর এই বাচ্চাটা এখনো আসছে মাশাআল্লাহ। তো এই যে আমাদের সুলতানকে অনেক দিন ধরে দেখানো হয় না, কারণ অনেক দিন ধরে লং ভিডিও বানানোই হচ্ছে না। তো আজ একটা লং ভিডিও বানিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন এই পেপারটা তুলে দিয়ে রেখেছি কারণ এখন আমি কিছুক্ষণ বাড়িতে থাকবো, আপনাদের জন্য একটু ভিডিও করব। তারপরে আমি একটা ফাঁকা জায়গাতে চলে যাব, সেখানে গিয়ে আমি ভিডিওতে ভয়েস দেব, কারণ আমি ডাইরেক্ট ভিডিওতে ভয়েস দিতে পারি না, কারণ আমার বাড়িতে অনেকে থাকে, সেই জন্য আর কি আমার ভয়েসটা দিতে একটু লজ্জা করে। তো আমি মাঝে মাঝে ভিডিওতে ভয়েস দিই যখন আমার বাড়িতে কেউ থাকে না, সপ্তাহে একদিন আমাদের বাড়িতে কেউ থাকে না, তখন আমি আর কি সুযোগটা পাই। আর এই নরমুখী কবুতরটা এখন এখানে বসে আছে আর আমার ভয় লাগছে, কারণ কাক আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এই ডানা বাঁধা আছে তো সহজে ধরে নিতে পারে, সেই জন্য ওকে একটু চোখে চোখে রাখতে হবে। পেপারটা তুলে দিয়ে রেখেছি, কাকটা এটা দেখতে পেয়েছে সেই জন্য একটু বেশি অ্যাটাক করছে। কাক অনেক বেশি বুদ্ধিমান, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এতটা যে বুদ্ধিমান আমি এটা জানতাম না। আজ এটা বুঝতে পারছি যে কাক কতটা চালাক হয়। তো কবুতর দেখিয়ে ওকে একটু নামানোর চেষ্টা করি, দেখি ও নামে কিনা। তো ও এখন ফুরফুরে হাওয়াতে আর কি গা হেলিয়ে দিয়ে শুয়ে পড়েছে বলা যায় আর কি, ও ওখান থেকে আর নড়ছে না, ও ওখানে অনেক আরামে বসে আছে, কিছুক্ষণ পরে হয়তো নামবে। তো ওর ওপরে একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমি কাক তাড়িয়ে বেড়াচ্ছি আর কি, দেখেন ওইখানে কাক বসে আছে, দেখা যাচ্ছে না হয়তো, অনেকটা দূরে, ওই যে উড়ে চলে গেছে, ওই যে ওই দিক দিয়ে চলে গেছে। আর এই মাদিমুখী কবুতরটা এত গরম হয়ে গেছে যে বাচ্চার সাথে জোড়া নিতে চাইছে। তো ও কিন্তু বাচ্চাটাকে মারছে না, ও কিন্তু বাচ্চাটাকে আদর করছে। তো এরকম চেষ্টা ও অনেকবার করেছে, এখানে বন্দি করে রেখে দিই, না হলে এর ওর সাথে মিটিং করে শেষ করবে। তো একে ছেড়ে দিই, মাঝে মাঝে ছেড়ে দিয়ে চোখে চোখে রাখি, না হলে মিলন করে শেষ করে। আর এই যে আমাদের নকল রেসারের জোড়াটা, এদের একটা বাচ্চা মরে একদম পচে গেছিল, আমি দেখতেও পাইনি। তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার এই চ্যানেল থেকে। তো এখনো আসেনি, দেখেন ওখানে বসে আছে এখনো। আর ওই যে দেখেন কাক, দেখেন ওই যে উড়ে যাচ্ছে, দেখছেন? ও আর কি এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক আমার লফটের আশেপাশেই ঘুরছে, সুযোগ পেলেই কবুতর নিয়ে চলে যাবে। তো অনেকক্ষণ পরে ওর আচরণ দেখে মনে হচ্ছে যে ও নামবে এবারে। এই যে নামলো, ওই যে নামলো। তো দেখি ওকে এবারে ঘরের ভিতরে ঢুকাবো। তো ভিতরে খাবার দিয়ে একটু ডাকাডাকি করে দেখি আসে কিনা। আসবে না মনে হচ্ছে, এখান থেকে একটা কবুতর ধরে বাইরে ছেড়ে দিই, দেখি ওর পিছনে পিছনে আসে কিনা। এই যে এটাকে ধরার চেষ্টা করি, এরা খুবই চালাক হয়ে গেছে, মাঝে মাঝে আমি ধরি তো সেই জন্য, আর খাবারও শেষ করে ফেলেছে সেই জন্য ধরা মুশকিল। থাক, ঘরের থেকে একটা কবুতর নিই। তো ও কবুতরটার সাথে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারিনি, তো ও ওইখানে গিয়ে বসেছে, দেখি ও এবারে যেতে পারে কিনা, যাওয়ার চেষ্টা করছে, দেখি যেতে পারে কিনা। তো এই আরেকটুর জন্য যেতে পারিনি। তো এবারে এই মাদিটাকে বাইরে বের করে দিই, এর কাছে ডিম আছে তো তাড়াতাড়ি চলে আসবে, আর ওর সাথে হয়তো ও চলে আসতে পারে ইনশাল্লাহ। তো ও আবারও যেতে পারিনি, দেখি কি করে। তো এই যে দেখেন দেখেন দেখেন, যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এইখানে এসে বসে গেছে, এই যে ধরে নিলাম, এবারে ভেতরে ঢুকিয়ে দিই। না সরি, ওকে হাত দিয়ে ধরে ভিতরে ঢোকানো যাবে না, ওকে আমি যেখান দিয়ে ভিতরে ঢুকি ওইখান দিয়ে ঢোকাবো, যাতে ও জায়গাটা চিনে নেয় যে কোথা দিয়ে ভিতরে ঢুকতে হয়। তারপরে কবুতররা যেখান দিয়ে ভিতরে ঢুকে বাইরে যায় সেই জায়গাটা ও নিজে নিজেই চিনে নেবে। এবারে ওকে তাড়িয়ে দরজার দিকে নিয়ে যাব। তো ও অন্যদিকে চলে যাচ্ছে, তো এই উপরে উঠে গেছে আবার, এই নাম 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 নাম, দাঁড়ান ওকে ধরে নামিয়ে দিই, তারপরে ওকে তাড়িয়ে দরজার দিকে নিয়ে যাব। তো এই যে নিচে নামিয়ে দিয়েছি আবারও। তো আমি একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এই যে ও ভিতরে চলে গেছে। এই মাদিমুখী কবুতরটাকে যখন ছেড়ে রাখি তখন এই নটটাকে বন্দি করে রাখি, আর এই নটটাকে যখন ছেড়ে রাখি তখন ওই মাদিটাকে বন্দি করে রাখি। তো এরকম করে রাখার কারণ হচ্ছে এই নটটা ছাড়া পেলে এর ওর পিছনে ডাকাডাকি শুরু করে দেয়। আর ওই মাদিমুখী কবুতরটা অনেক বেশি গরম হয়ে আছে, আর এ হচ্ছে মাদিমুখী কবুতরটার পিছনেই বেশি ডাকে, কারণ ও খুব সহজেই পিঠ দিয়ে দেয়। এরকম করতে করতে মাদিমুখী কবুতরটা 2বার ডিমও দিয়েছে, তো সেই জন্যই আর কি এদের উপরে একটু কড়াভাবে নজর রাখি। এবারে এখানকার পেপারটা ফেলে দিয়ে ভিডিওতে ভয়েস দিতে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।